যেরকমটা থাকে ব্যস্ত সম্পর্কে ওই রকমটাই লিখতে হবে। 9 দিয়ে কাটো, 3 লং 27, 9 দুগুণ 18, 2 কে 2, 8 দুগুণ 16, 3 আসতে 24। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8ম শ্রেণীর কোষে দেখি 10.1 এর দাগের ত্রৈরাশিক পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে। তো এর আগে আমি 1 থেকে 4 নম্বর অঙ্ক করে দিয়েছি। তো আজকে 5 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো করব। 5 নম্বর অঙ্ক বলছে, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে দেখি। তো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বুঝতে হবে কিন্তু। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, লোক সংখ্যা এখানে আছে জন, সময় এখানে আছে দিন। 4000 জন লোক, কতজন লোক? 4000 জন লোক। কত দিনের খাবার মজুদ আছে? 9 দিনের খাবার মজুদ আছে। 3 দিন পরে 1000 জন চলে গেল। তাহলে 4000 জন লোক, কত 4000 জনের লোক দেখো 3 দিন পরে চলে গেছে না 1000 জন, তাহলে 4000 জন লোক কয়দিন খেয়েছে? 9 এখানে বিয়োগ 3 সমান সমান 6 দিন। এই 4000 জন লোক 3 দিন তো খেয়ে নিছে আগেই না, আর 6 দিনের খাবার কিন্তু এই 4000 জনের বাকি আছে। 4000 জনের কত দিনের খাবার বাকি আছে? তাহলে 6 দিনের। 3 দিন পরে কি দেখা গেছে? আগে লোক ছিল 4000, সেখান থেকে 1000 অন্যত্র চলে গেছে, তাহলে লোক কত থাকলো? 3000। ওর কতদিন যাবে? দেখো সম্পর্কটা বোঝো। 4000 জনের যদি 6 দিনের খাবার থাকে, 3000 জনের যদি ওই একই খাবারটা, এই এখানে আছে 3 বস্তা ধরো খাবার আছে, 4000 জনে এই 3 বস্তা খাবার 6 দিনে খায়, তাহলে সে এই 4000 থেকে যদি লোক সংখ্যাটা কমে 3000 হয়, তাহলে 3 বস্তা খাবার ওর বেশি দিন যাবে না? খাবারের পরিমাণটা যদি সেম রাখো, অবশ্যই বেশি দিন যাবে। তাহলে সম্পর্ক কি হবে? এখানে কমছে, এখানে বাড়বে, ব্যস্ত। এখানে লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত। সুতরাং এক্স ইজিক্যাল টু 6 গুণন, যদি ব্যস্ত সম্পর্ক যেরকমটা থাকে ওই রকমটাই লিখতে হবে। 1 2 3, 1 2 3, 3 কে 3, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এই যে এটা যদি গুণ করি 8 এত দিন, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 6 নাম্বার অঙ্কটাকে দেখো কি বলছে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনের খাবার মজুদ আছে। সরি, নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খাবারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। সদস্য সংখ্যা জন আর সময় দিন,
কি বলছে এবার দেখো, 42 জনের 24 দিনের খাবার, সরি 42 জন সদস্যের 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করে। এই যে 42 জন লোক আছে, সে 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে। এবার 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 42 - 6 = কত? 36। এই 36 জনের তৈরি করতে জমিগুলো চাষ করতে কতদিন সময় লাগবে? 42 জনে যদি এই জমিটা মনে করে, এই জমিগুলো 24 দিনে শেষ করে 42 জনে, তাহলে ওই একই পরিমাণ জমি 36 জনে 24 দিনে কি চাষ করতে পারবে? এখানে লোক সংখ্যা কমছে, লোক যদি কমে তাহলে সময়টা অবশ্যই বেশি লাগবে। এখানে ব্যস্ত সম্পর্ক এভাবেও লেখা যায় কিন্তু, হ্যাঁ। তাহলে সুতরাং x = 24 ইন্টু, ব্যস্ত হলে যেরকমটা থাকে ওইরকমটা লিখতে হয়। 6 দিয়ে কাটো, 6 × 7 = 42, 6 × 6 = 36, 6 কে 6, 4 × 6 = 24, 4 × 7 = 28, 28 দিন সময় লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। তো শেষ অঙ্কটা দেখো কি বলছে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয়, তাহলে ওই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ওটা দিছে শুধু যন্ত্রাংশ, 1000টা যন্ত্রাংশ সেম আছে, তাহলে ওটা নিয়ে কোনো সমস্যাই নেই। মেশিন সংখ্যা কয়টি মেশিন? 16টি মেশিন, সময় 27 দিন। কারখানায় আরো 2টি মেশিন বসানো হবে, তাহলে আগে ছিল 16, আরো 2 সমান সমান কত হলো? 18। এখানে কত? 16টা মেশিনে যদি 1000টা, এই 1000টা যন্ত্রাংশ তৈরি করবে, ঠিক আছে, এই যন্ত্রাংশটা তৈরি করতে সময় লাগে 27 দিন। সে জায়গায় 16 জায়গায় 18টা মেশিন হয়েছে, তাহলে সময়টা এখানে কম লাগবে না? অবশ্যই কম লাগবে, যেহেতু 1000টা যন্ত্রাংশ তৈরি করতে হবে। এখানে ব্যস্ত সম্পর্ক যেরকমটা থাকে ব্যস্ত সম্পর্কে ওই রকমটাই লিখতে হবে। 9 দিয়ে কাটো, 3 লং 27, 9 দুগুণ 18, 2 কে 2, 8 দুগুণ 16, 3 আসতে 24 দিন। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারছি, যদি তোমরা না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই এই যে পদ্ধতিতে করলাম, এই পদ্ধতি হচ্ছে তৈরিশিক পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। আবার ঐকিক নিয়মও করতে পারো, কিন্তু এখানে তৈরিশিক নিয়ম দেশের জন্য তৈরিশিকই করলাম, নাহলে আমি ঐকিক নিয়মে করলেও হয়, কিন্তু ঐকিক নিয়মে যদি করো তাও অ্যান্সার মিলে যাবে। তো খুব সোজা অঙ্ক। আশা করি তোমাদের এই তৈরিশিক নিয়মটা বোঝাতে পারছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো, আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করো। তো তোমরা ভিডিওগুলো কিন্তু লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, নিজেরাও শেখো, অন্যদেরও শিখতে সহযোগিতা করো। এমন এমন কোনো তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে যে যারা টাকা পয়সার অভাবে টিউশন পড়তে পারে না, তো আমার ভিডিওগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিতে পারো। তো এই ভিডিওগুলোর মাধ্যমে তারও পড়াশোনাটা একটু উন্নতির পথে এগিয়ে যাবে। তো চলো শুরু করে দাও, পড়াশোনা ঠিকঠাক ভাবে করো, পরীক্ষা তোমাদের হয়ে গেল, ঠিক আছে, এরপরে নেক্সট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করো। ধন্যবাদ বন্ধুরা।